মৃত্যুবার্ষিকীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো ভারত সভা হলে। স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আনিস খানের স্মরণ সভা ও একই সাথে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় ঢোকার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নওশাদ সিদ্দিকী রাজ্য সরকারের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন। শর্মা এটাও বলছেন যে শুধু সন্দেশখালী নয়, এ রাজ্যের প্রত্যেকটি জায়গায় মহিলারা নির্যাতিত হচ্ছে। অনেক জায়গাতে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে পেসিবি একটা বিধানসভা আছে যেখানকার বাচ্চা থেকে বড় কারাও নিরাপদে থাকে না। সেখানকার 9-10-এর যারা ক্লাসে পড়ে মেয়েরা স্কুলে যেতে ভয় পায় তৃণমূলের কিছু দামাল নেতাদের বা ছেলেদের ভয়ে। আজকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন এসেছেন, ভালো কথা, কিন্তু শুধুমাত্র আমি এটা বলছি তার জন্য যদি আমার নামে কোনো অভিযোগ আসে, আমাকে যদি প্রিভিলেজ আসে, তাই আমি খেতে প্রস্তুত আছি। প্রিভিলেজ ওই আসলেন, ক্যামেরার সামনে দাঁড়ালেন, বড় বড় কথা বললেন, দিল্লি চলে গেলেন, এটা না হয়। আমাদের রাজ্যের মেয়েরা, মহিলারা যারা সুরক্ষিত নয় তাদের হয়ে যেমন এখন কথা বলছেন, শেষ পর্যন্ত যাতে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা যায় মহিলা, তার কিন্তু ব্যবস্থা করা দরকার। জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন এসেছেন, নাহলে ইতিপূর্বে দেখেছি অনেক দিল্লি থেকে টিম আসে, ST/SC কমিশন আসছে, মাইনরিটি আসছে, হিউম্যান রাইটস আসছেন, মহিলা ওমেন কমিশন আসছেন। আলটিমেট দিনের শেষে কি হচ্ছে দেখছি, এইরকম মিডিয়ার সামনে আসছে, মুখ দেখাচ্ছে, বড় বড় কথা বলছেন, আবার দিল্লি চলে যাচ্ছেন। আমাদের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে, আমাদের পুরুষেরা, আমাদের নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এটা ইনশিওর করবে কি? ওনাদেরকে এটা প্রশ্ন করবেন। সংসদের স্বাধিকার দেখুন, রাজ্যপাল আবার চোপড়া যাচ্ছে। দেখুন, চোপড়ায় যে ঘটনা ঘটেছে, চোপড়ায় যে ঘটনা ঘটেছে তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি, কন্ডেম করছি। ওখানকার যারা অথরিটি আছে তাদের বিরুদ্ধে খুনের মামলা হোক এবং তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে আনা হোক, তারও দাবি করছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, চোপড়ার একটা ঘটনা ঘটেছে, অবশ্যই এটা ধিক্কার, নিন্দাজনক। আর যেটা আপনার সন্দেশখালী, দুটোর সাথে গুলিয়ে দিয়ে রাজ্য সরকার যদি মনে করে মাইন্ডকে ডাইভার্ট করে দেবে, এটা ভুল হবে। দুটো আলাদা বিষয়বস্তু আছে, দুটো আলাদা ক্রাইম, দুটো আলাদা টাইপের, কিন্তু দুটোকে একসাথে জড়িয়ে দেওয়া উচিত নয়। দেখুন, রাজ্যপালের সাথে দেখা করতে পারে, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারে, জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন এসেছেন দেখা যার সাথে ইচ্ছা করতে পারেন, কিন্তু কথা হচ্ছে এন্ড অফ দ্য ডে মহিলাগুলো বিচার পাবে তো, বা আগামী দিনে এই ধরনের কেউ সাহস পাবে না, তার সেটা ইনশিওর ওনাদের দ্বারাই হওয়া দরকার, আমি এটা আশা করছি। সন্দেশখালীর ঘটনায় রাজ্য পুলিশের DG, SP, অ্যাডিশনাল SP এবং মুখ্য সচিব সহ একাধিক সরকারি আমলাকে সংসদের স্বাধিকার রক্ষা কমিটিতে ডেকে পাঠানো হয়েছিল। আজকে সেখানে শুনানি স্থগিত হয়েছে এবং সব পক্ষকে নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যখনই হয়েছিল না, আমি তখন দেখে হাসছিলাম মনে মনে। দেখুন, মাননীয় বলেছিলেন সম্ভবত 1 মাসের মধ্যে সব আমরা বিচারের ব্যবস্থা করে দেবো। 2022, এটা 2024 চলছে, এখনো পর্যন্ত কে খুন করলো, কাদের নির্দেশে খুন হলো, প্রকৃত খুনি কারা, এখনো কিন্তু রাজ্য সরকার তার সিটের মাধ্যমে কোর্টে জানাতে পারলো না। রাজ্য সরকারকে এড়িয়ে যাচ্ছে। যেভাবে একটা মেধাযুক্ত ছেলেকে হত্যা করেছে রাজ্য সরকারের মদতে, রাষ্ট্রীয় মদতে, রাজ্য সরকার তার দায় না নিয়ে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। সাথে সাথে আমরা দেখেছি গত বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, গত বছরে মালদার এক ছেলে উত্তম মার্ডি, সে র্যাগিংয়ের শিকারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, এবং মালদার আর এক ছেলে যে আপনার নিউ টাউনে এসে তিনি নিটের কোচিং নিচ্ছিল, সেখানে দুষ্কৃতীরা তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে। এই ধরনের ঘটনা অহরহ হয়ে যাচ্ছে রাজ্যে, কিন্তু যে ঘটনা হচ্ছে তার সাথে সাথে রাজ্য সরকার একটু রিয়্যাক্ট করছে। পরবর্তীতে কি দেখছি আমরা, সেগুলো সব ভুলে যাচ্ছে বা আমাদের মতোকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমি যেটা বলতে চাইছি যে যারা অন্যায় করছে তারা বিচারের আওতায় আনা হচ্ছে না, তাদেরকে এক পক্ষে তাদেরকে রাজ্যের মদতে তাদেরকে ছেড়ে রাখা হচ্ছে। সন্দেশখালী তিনি অভিযোগকারী মহিলা
উনি নিরাপত্তার অভাব বোধ করছেন, ওনার বাড়ি ভাঙচুরের অভিযোগ করেছেন এবং পুলিশের ওপর, রাজ্য পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করছেন। এবং আজকে হাইকোর্টে যে মামলা দায়ের করা হচ্ছে, জনস্বার্থ মামলা দায়ের করা হচ্ছে যাতে সিবিআই ইনকোয়ারি হয়, তার কারণ রাজ্য পুলিশ সহযোগিতা করছে, তারা পার্টিসিপেটর দাবি করছে। দেখুন, বিগত দিনে বলছি, আজকেও বলছি যে রাজ্য পুলিশকে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেই প্রশাসনকে দিয়ে শেল্টার দিচ্ছে বা তাদেরকেই সুরক্ষা দেওয়া হচ্ছে। যারা অভিযোগকারিনী, যারা নির্যাতিতা, তাদেরকে উল্টা হুমকি চুমকি দিচ্ছে। আমি বলেছিলাম বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে যে আমার কাছে এ ধরনের তথ্য আছে, মাত্র 7,000 টাকার জন্য, 7,000 টাকার জন্য এক গরিব পরিবারের মহিলার সাথে তৃণমূলের এক নেতা কুকর্ম করার প্রস্তাব দিয়ে তার সাথে অশ্লীলতাহানি করেছে, কিন্তু সেই ভয়ে তার পরিচয় ডিসক্লোজ করতে পারছে না, তাকে নিরাপত্তা কে দেবে? এই ধরনের আরও ঘটনা ঘটছে। যারা এগিয়ে আসে বলছে, এর প্রতিবাদ যারা করছে, আবার তাদের বাড়িতে রাতের অন্ধকারে আক্রমণ হচ্ছে। আমি দেখছিলাম, আপনারা অনেকেই দেখিয়েছেন যে বয়ান দিয়েছে, সেও আতঙ্কিত, তারও বাড়ি আক্রান্ত হচ্ছে, সেখানে পুলিশ পিকেটিং করেছে। অবশ্যই পুলিশ পিকেটিং থাকার পরেও তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জামাল ছেলেরা আছে, ওখানে যে পুলিশরা থাকবে, তাদের সাহস থাকবে না ওদেরকে আটকানোর, কারণ ওপর থেকে নির্দেশনা নাই তো তাদেরকে আটকানোর। তাদেরকে বাহবা দেওয়ার জন্যই আজকে তারা এতটা বড় বেড়েছে যে সিবিআই যেটা হচ্ছে বা সিআইডি বা যেটা বলুন না কেন, আমরা চাই বিচার বিভাগীয় তদন্ত হোক, সত্য উদ্ঘাটন হোক, যারা অন্যায় করেছে তারা সর্বোচ্চ শাস্তি পাক। সন্দেশখালী ঘটনায় চেয়ারপারসন